হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করবো বলে। রামায়ণের গল্প তো আমরা সবাই জানি যে হনুমানই লঙ্কায় আগুন লাগিয়েছিল, কিন্তু লঙ্কায় তো সোনায় মোড়া ছিল, আর সোনা তো আগুনে জ্বলে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে হনুমান লঙ্কায় আগুন লাগালো কি করে? এর উত্তরটাও লোকানো ছিল ওই সোনার লঙ্কার ভেতর। হনুমান ভালো করেই জানতো প্রাসাদের ভেতরে ছিল কাপড়ের পর্দা, কাঠের দরজা আর তেলের প্রদীপ, আর সব থেকে বড় যেটা ছিল সেটা ছিল রাবণের অহংকারে ভরা একটা রাজ্য। আর এই রাজ্যের গোপন অন্ধকার কারাগারে বন্দী ছিলেন শনি দেবতা। শুধু তাই নয়, রাবণ চেয়েছিল তার পুত্র মেঘনাথের জন্মের সময় যাতে নবগ্রহের অশুভ দৃষ্টি না পড়ে, সেই জন্য সে নবগ্রহের প্রত্যেক দেবতাকে বন্দী বানিয়েছিল, আর বন্দী বানিয়েছিল সময় আর ভাগ্যকে। হনুমান যখন রাবণের লঙ্কায় আগুন লাগিয়ে মা সীতার খোঁজ করছিল, ঠিক তখনই সেই বদ্ধ কারাগারের সন্ধান সে পেয়েছিল, আর সেখান থেকে শনিদেবকে মুক্ত করেছিল। শনিদেবকে মুক্ত করার জন্য তিনি হনুমানকে আশীর্বাদ দেন এবং রাবণের সোনার লঙ্কায় আগুন লাগাতে সাহায্য করেন। আমরা সবাই জানি শনিদেবের প্রকোপ দৃষ্টি যে স্থানে পড়ে সেই স্থান নিমেষেই ভস্মীভূত হয়ে যায়। সেই প্রকোপ দৃষ্টি, হনুমানের আগুন আর মা সীতার চোখের জলের সেই অভিশাপ মিলেই ছিল লঙ্কার রাবণের পতনের কারণ। যে সোনা আগুনে জ্বলে না, সেই সোনার লঙ্কা আগুনে ভস্মীভূত হয়ে নিমেষেই ছাই হয়ে যায়। আজও মানুষ এটাই বিশ্বাস করে, হনুমানের নাম যে স্থানে উচ্চারিত হয় সেখানে শনিদেবের প্রকোপ দৃষ্টি কোনোদিন পড়ে না। এটার মূলত কারণ এটাই ছিল, লঙ্কায় আগুন লাগিয়েছিলেন আমাদের বজরংবলী, কিন্তু অভিশপ্ত করেছিলেন শনিদেব। এই তথ্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও যাতে অন্য তথ্যগুলো সবার আগে তুমি জেনে যাও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না কিন্তু।